নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। মন্দিরের চত্বরে অনেক সম্ভ্রান্ত ও স্থূলধর ব্যক্তিকে রুদ্রাক্ষ মালায় জপ করতে আমি দেখলাম। আমি মহন্তজিকে জিজ্ঞাসা করলাম, এরা কি গুজরাটের শেঠ? দেউলিয়া হয়ে ধনদেশ্বরের কৃপায় ভাগ্য পরিবর্তন করতে এসেছেন? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি। লক্ষণ ভারতীজি মহন্তজির দিকে তাকিয়ে তিনি টিপ্পনি কাটলেন, এখানে সারাদিন থেকে আমাদের এই ধনবৃদ্ধির চেষ্টা করলে হতো না? চুলোয় যাক ধনবৃদ্ধি, আর আধ ঘন্টা পরেই আমাদেরকে পুষণগিরির সম্মুখে গিয়ে পড়তে হবে। আমাদের তো কোনো ভাবনা নাই। আমি ভাবছি ওই বাঙালি বাবাকে নিয়ে। পুষণগিরি তিনি কি যে ঝঞ্ঝাট পাকাবেন তা তো আমি বুঝতে পারছি না। আমি বললাম, আপনি এত ভাবনা করছেন কেন? মা নর্মদার দয়ায় এত দূর যখন আমি আসতে পেরেছি, বাকি পথ তিনি নিশ্চিন্তে পার করে দেবেন। এই যে দাবাপুর গ্রামে কুবেরের তপস্যা ক্ষেত্র আমরা দেখে এলাম, তিলকপাড়া অতিক্রম করে কর্ণালীর সোমেশ্বর তীর্থের কিছু আগেও তো কুবেশ্বরের তীর্থ আছে। সেখানেও তো আপনারা জানিয়েছিলেন সেটিও কুবেরের তপস্যা ক্ষেত্র। আমি হান্ডিয়াতেও উত্তরতটে সিদ্ধনাথ দর্শন করেছি। সেখান থেকে উত্তরতটেও ঋদ্ধনাথের মন্দিরের ধ্বজা আমি দেখে এসেছি। সেখানে উভয় তটেই নাকি কুবের তপস্যা করেছিলেন, এটা আমি শুনে এসেছি। এক কুবের, তাহলে তো তিনি নর্মদা তটের বহু স্থানেই তপস্যা করেছিলেন, তাই না? হ্যাঁ জি, উन्होंने किए थे, उसमें क्या हर्जा है। আমি দেখলাম তার মেজাজ ভালো নেই, তাই দেখে আমি চুপ করে গেলাম। মিনিট পাঁচেক পরেই লক্ষণ ভারতীজি ঘোষণা করলেন, ये है सिनोर, इसको सेनापुर महल भी कहते हैं। विदुर जी ने इधर घोर तपस्या किए थे। यह 8 तीर्थ मुख्य है, दूत पापेश्वर, मार्कंडेश्वर, निष्कलंकेश्वर, केदार तीर्थ, भोगेश्वर, उत्तरेश्वर, चक्र तीर्थ और रोहिणेश्वर तीर्थ। महन्तजी ताड़ाताड़ी আমার হাত ধরে নিয়ে মা নর্মদাকে স্পর্শ করিয়ে মা নর্মদা, মহাদেব এবং বিদুরজির উদ্দেশ্যে প্রণাম করতে বললেন। এসব বিকট মহাত্মাকে তুমি চেনো না, তারা যা জিজ্ঞাসা করবেন শান্ত মনে তুমি উত্তর দেবে, বুঝেছ? কত কষ্ট করে মানুষ পরিক্রমা করে, হিংস্র সাপদ সংকুল উত্তর তটে কি যে কষ্ট তা তো তুমি নিজেই দেখেছ। আর এরা অত কষ্টের একটা পরিক্রমা তার সামান্য দোষ ত্রুটি ধরে খণ্ডন করে দেন। এর চেয়ে মর্মান্তিক আর কি কিছু থাকতে পারে তুমি বলো তো? তাদেরকে এই ঠিকাদারি করার ভার কে দিয়েছে, মা নর্মদা নাকি গুজরাট সরকার? এই প্রশ্ন কি আমি পুষণগিরিকে করতে পারি? না 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 না, উল্টোপাল্টা কথা তুমি কিছুতেই বলবে না, এ আমার হুকুম। আমি হাসতে হাসতে বললাম, না না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি শান্তমনেই উত্তর দেব। আপনি বারবার তাদের বিকট পরীক্ষা সম্বন্ধে হুঁশিয়ারি দেওয়ায় আমি এখন তো নার্ভাস বোধ করছি, আমার স্নায়ুর চাপ কিন্তু বাড়ছে। যাই হোক, আপনি কিছু ভাববেন না। দূর থেকে কতকগুলি তাঁবু আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক তাঁবুর মাথায় কতকগুলি শ্বেত পতাকা উড়ছে। রাস্তার দুধারেই বড় বড় তাঁবু। শিঙা ডমরু বাজাতে বাজাতে আমরা তাঁবুর কাছাকাছি পৌঁছতেই 5 জন বিকট চেহারার ভস্মাচ্ছাদিত নাগা বেরিয়ে এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালেন। দেখে মনে হলো এক একজন যেন কালান্তক যমদূত। महंतजी तादेरके गंभीर कंठे बोललेन, हमारा निशान से आपको जरूर पता चलता है, हम लोग महात्मा कमल भारत जी की मंडलेश्वर आखड़ा से इधर पधारे। हम लोग भारत जाता हूँ, आपके गुरु जी को हमारा बारे में समाचार दीजिए। प्राय 10 मिनट परेई एक लाठीते भर दिए एकजन जटाजुट शालोप्रांशु महाभुज बृद्ध नागा सामने एसे दाঁড়ালেন। महंतजी के जड़िए धरे बोलते लागलेन, स्वागतम स्वागतम, हमारा बहुत सौभाग्य है, आपको आज दर्शन की मौका मिली। आप हमारा गुरु महाराज जी के आस्थान मंडलेश्वर के आदमी है। आज आपको हम छोड़ेंगे नहीं,
इधर ही आपको भिक्षा का अंगीकार करना ही पड़ेगा। आपको इधर ठहरेंगे जरूर। अब पहले हमारा 2-4 बात सुन लीजिए। हमारा नागा लोगों के लिए नौका की चिट्ठी कोई ज़रूरत नहीं है। हम उस तरफ जाएंगे नहीं, सीधा भरूच में पहुंचेंगे। लेकिन हमारे साथ ये बंगाली बाबा जलहरी परिक्रमा की शपथ लेकर परिक्रमा करते हैं। धर्मपुरी से ये लोग हमारा आंकड़े के साथ है। लेकिन महाराज, इनको तो हम लोग थोड़ा सा परीक्षा करेंगे। आप विश्राम करिए, 1 घंटे के बाद इनको हम बुला लेंगे। এই বলে তিনি একজন নাগাকে ডেকে আমাদেরকে 7, 8, 9 নম্বর তাঁবুতে নিয়ে যেতে বললেন। চারিদিকেই নাগাদের ভিড়। আমি দেখছি প্রায় 150-200 জন নাগা সেখানে আছেন। পুষণগিরিজিকে খুব ভয়ঙ্কর বলে মনে হলো না। তার এক নাগা শিষ্য আমাদের থাকার জন্য নির্দিষ্ট তাঁবুতে তিনি নিয়ে গেলেন। আমরা পরপর 3টি তাঁবুতে গিয়ে যে যার আসন পাতলাম। সকাল 9টায় এখানে আমরা পৌঁছেছিলাম। এখন 10টা বেজে গেছে। আমরা সবাই স্নান তর্পণাদির জন্য মা নর্মদার ঘাটে নামলাম। নর্মদা থেকে আসার পরেই একজন নাগা এসে খবর দিলেন, বাংলা মুলুক সে जो आदमी आया उनको गुरुजी ने तलब किया। মহন্তজি দোভাষী হিসেবে কাজ করার জন্য মতীন্দ্রজিকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে পুষণগিরির ক্যাম্পে এসে তিনি ঢুকলেন। ক্যাম্পের মুখে 2 জন নাগা ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। পুষণগিরিজি উঠে দাঁড়িয়ে महंतजीर हाथ धरे तिनी बसालेन। तिनी बोललेन, आप क्यों तकलीफ उठाया? मालूम होता है आप इन लड़कों को बहुत प्यार करते हैं। देखलाम महंतजी कोनो उत्तर दिलेन ना। आमी ताके नमो नारायणाय बोले बसे पड़लाम। कैम्पेर भीतर ताकिये आमी देखछि पाथरगिरी महाराजेर एक विशाल तैलचित्र पत्र पुष्प दिये शोभित। पाशेई एकटी बिदुरेरो फटो आछे। छबिटिते একটি পর্ণ কুটির। কুটিরের দ্বারে বসে তিলক ও কণ্ঠি ধারণ করে বিদুরজি যেন খঞ্জনি বাজিয়ে শ্রীকৃষ্ণ ভজন করছেন। পুষণগিরিজির হাতের কাছেই একটি ছোট চৌকিতে রেশমের কাপড় পাতা। তার উপর রয়েছে একটি তাম্র পাত্রে কতকটা খুদকুড়া জাতীয় জিনিস। গুরু মহারাজের ইঙ্গিতে তার এক চেলা আমাকে প্রশ্ন করতে লাগলেন। প্রথম প্রশ্ন, आप क्यों परिक्रमा कर रहा हो? अर्थात आपनी केनो परिक्रमा करछेन? आमी बोललाम, बड़ई विचित्र प्रश्न एटी। वैदिक ऋषि थेके आरम्भ करे समस्त देवताराओ मा नर्मदार परिक्रमा करे थाकेन आत्मशुद्धि एवं तपबृद्धिर जन्य। जिनि नर्मदा तीरे तपस्या करेननि तार पक्षे सिद्धि लाभ सुदूर पराहत। आबहमान काल धरे भारतेर ऋषिरा बोले आसछेन नर्मदा परिक्रमा निजेई एकटी परिपूर्ण तपस्या। आमी अवश्य तपस्या करते आसिनी। आमार ऋषि पिता ब्रह्मलीन होवार पर मनेर जाला जुड़ाबार जन्य नर्मदार अभय क्रोड़े एसे आमी आश्रय नियेछि। बाबारो निर्देश छिलो शिवपुत्री नर्मदार कूले कूले परिक्रमाके सर्वश्रेष्ठ तपस्या बोले जानबी। विपन्न पुत्र केन मायेर पाये एसे आकुल हये आछड़े पड़बे? एई रकम विचित्र प्रश्नेर আর কি কোনো জবাব দেওয়া যায়? আমার উত্তর শুনে দেখলাম প্রশ্নকর্তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, বিপন্ন? कैसे तुम विपन्न हो गए थे? विवरण दीजिए। আমি বললাম, আমি, আপনি, আপনার গুরু মহারাজ এবং আমার পরম শ্রদ্ধেয় এই মহন্তজি মহারাজ আমরা সবাই বিপন্ন। ত্রিতাপ দগ্ধ জীব মাত্রই অনুক্ষণ বিপদের মধ্যে থাকতে বাধ্য। ত্রিতাপ দগ্ধ জীব, ত্রিতাপ মুক্ত শিব। এইবার দেখলাম স্বয়ং পুষণগিরি মহারাজের মুখ চোখ থমথমে হয়ে উঠল। তিনি আমাকে তৃতীয় প্রশ্ন করলেন, परिक्रमा करने के लिए आपको कौन भेजा? আমি বললাম, পিতাজি। चतुर्थ प्रश्न एलो, पहले तो आपने कहा आपको पिताजी चोला छेड़ देने की बाद शोक संतप्त होकर नर्मदा में आप आए शांति के लिए। आपके पिताजी क्या सपने में कहा था? जी हां। पंचम प्रश्न, हम कहते हैं वो बिल्कुल झूठ बात है। सपने में जो देखा जाता है वो सदैव सच नहीं हो सकते है। আমি উত্তর দিলাম, পরিক্রমাবাসীদের প্রথম শপথ নর্মদার তীরে মিথ্যা বলতে নেই।
কোনো ঘটনারই অতিরঞ্জন বা অনুরঞ্জন করতে নেই। আমি খাঁটি কথাই বলছি, নর্মদা মা আমার সাক্ষী। স্বপ্ন মাত্রই যদি মিথ্যা হয়, তাহলে পাথরগিরি মহারাজের জীবনীতে যে আছে, মা নর্মদা স্বপ্ন দিয়ে নাকি তাকে পরিক্রমাবাসীদেরকে পরীক্ষা করতে নির্দেশ দিয়েছিলেন, এবং আজও আপনারা যে সেই ধারার অনুবর্তন করে চলেছেন, তা সেই স্বপ্ন বৃত্তান্ত কি बिल्कुल झूठ? ষষ্ঠ প্রশ্ন, आपने कहाँ हमारा गुरुजी की पूर्ण जीवन चित्र पढ़ा है? बताइए, कहाँ पढ़ा है? আমি উত্তর দিলাম, মণ্ডলেশ্বরে। আপনার গুরুজির যেখানে মূল আখড়া, সেখানেই মণ্ডলেশ্বর মহাদেব মন্দিরে আমি দুদিন ছিলাম পুরোহিতজির বাড়িতে। তার বাড়িতেই ওই বইটি আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। আমার উত্তর শুনে পুষণগিরিজির চোখে মুখে স্পষ্টতই প্রসন্নতা কিঞ্চিত ফুটে উঠেছে আমি দেখলাম। আমি এক পলকের জন্য মহন্তজির দিকে আর চোখে আমি তাকিয়েছিলাম। দেখলাম তার দৃষ্টিতে বেদনার ভাব ফুটে উঠেছে। সপ্তম প্রশ্ন, आपने परिक्रमा कहाँ से उठाया? कौन विधि से, किसका साथ आप परिक्रमा उठाया? समूचा बताइए। আমি উত্তরে বললাম, আমি জলেহরি পরিক্রমার শপথ বাক্য পাঠ করে নর্মদা উদ্গম মন্দিরের কোটি তীর্থের ঘাট হতে পরিক্রমা উঠিয়েছিলাম মা নর্মদা ও অমরকণ্টকেশ্বর মহাদেবের পূজার্চনা এবং কড়াই প্রসাদ নিবেদন করে। মহাত্মা শঙ্করনাথজির তত্ত্বাবধায়কত্বে আমি তার দলের সঙ্গেই পরিক্রমা আরম্ভ করেছিলাম দক্ষিণ তট ধরে। কিন্তু কপিলধারাতে আমি পড়ে গিয়ে জলপ্রপাতের টানে আমি উত্তর তটে টানা হয়ে যাই। সেই থেকে আমি উত্তর তট ধরেই পরিক্রমা করছি। অষ্টম প্রশ্ন, बताइए महंत जी, इसमें इनको परिक्रमा खंडित हो चुका है कि नहीं? उत्तरे महंत जी बोलें, नहीं जी, इसमें परिक्रमा खंडित नहीं हुआ। जब गिर गए थे उस वक्त उन्होंने बेहोश हो गए थे। हमारा विचार में खुद नर्मदा माई अपना मर्जी से उनको उत्तर तट में ले गए थे। इसमें परिक्रमा खंडित होने की कोई सवाल नहीं है। नवम प्रश्न, एक मिनट चुप थे कि तिनी आबार आमाके प्रश्न करलें, आप सुना कि नहीं, परिक्रमा की ऐसा ही विधि है। माता जी को दाहिने तरफ रख के परिक्रमा करना चाहिए। दक्षिण तट से आकर उत्तर तट में आने से दोनों तरफ माता जी दाहिने तरफ में ही हर वक्त विराज करती है, लेकिन आप बायां तरफ माता जी को रखकर परिक्रमा कर रहा है। आप खुद कहिए, इसमें आपका परिक्रमा खंडित हुआ कि नहीं? আমি উত্তর দিলাম, আমার বিচারে পরিক্রমা খণ্ডিত হয়নি, কারণ আমি কখনো মনে করি না যে এই দুর্গম মহাভয়ঙ্কর অরণ্য পথে পরিক্রমা করার কোনো সামর্থ্য বা যোগ্যতা আমার আছে। আমি কেবল মাকে প্রণাম করতে করতে এত দূর এগিয়ে এসেছি। শিশু যখন মাকে প্রণাম করে, সে মায়ের ডান দিকেই প্রণাম করুক আর বাঁ দিকেই প্রণাম করুক, সামনেই প্রণাম করুক কিংবা পিছনেই প্রণাম করুক, সর্বা অবস্থায় মা তার সন্তানের প্রণাম গ্রহণ করতে থাকেন। আমিও সেই রকম পরিক্রমা করতে করতে আমি মাকে বারবার বলতে বলতে যাচ্ছি, মাগো, তোমাকে আমি সহস্রবার প্রণাম করছি, তোমাকে পুনঃ পুনঃ প্রণাম করছি, আমি তোমার সম্মুখে আমি প্রণাম করছি, তোমার পিছনে আমি প্রণাম করছি, তোমাকে সকল দিক হতেই আমি প্রণাম করছি। এই প্রণামই আমার পূজা, এই প্রণামই আমার পরিক্রমা। দশম প্রশ্ন, आप শাস্ত্রানুসারে চতুর্মাস্য কিয়া কি নেহি? আমি বললাম, চতুর্মাস্য বলতে যদি আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ হতে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ বর্ষার 4 মাস যদি এক স্থানে বাস করা বোঝায়, তাহলে তো আমি দুটি মাত্র চতুর্মাসের কাল পেয়েছি। 1952 সালে আমি অমরকণ্টক হতে পরিক্রমা আরম্ভ করি। তখন সে বৎসরের চতুর্মাসের সময় আর ছিল না। 1953 সালের বর্ষাকাল কাটিয়ে মুন্ড মহারণ্য অতিক্রম করার পর মান্দালায় এই বৎসরের অর্থাৎ 1954 সালের চতুর্মাস্য আমি শেষ করেছি ওঙ্কারেশ্বর ঝাড়ির ধাবড়ি কুণ্ডে মহাত্মা একলিঙ্গ স্বামীর আশ্রমে। চতুর্মাস্যের নিয়ম অনুসারে ওই সময় এক স্থান হতে অন্য স্থানে আসন ওঠাতে নাই। কড়াই ভোগ ও হালুয়া মাকে নিবেদন করে আবার যাত্রা শুরু করতে হয়। তা তো প্রতি বর্ষান্তেই করতে হয়েছে, তবে পয়সার অভাবে সব চাতুর্মাস্যকালে ভোগ নিবেদন আমার পক্ষে সম্ভব হয়নি।
আমি নিঃস্ব অবস্থাতেই পরিক্রমা করছি। প্রথম যখন কোটি তীর্থের ঘাট হতে পরিক্রমা ওঠাই, তখন বাড়ি থেকে আসবার সময় যে পয়সা আমি এনেছিলাম তা সেখানে ব্রাহ্মণ সন্ন্যাসী ভোজনে সব নিঃশেষ করে দিই। তারপর নিঃস্ব অবস্থাতে কড়াই প্রসাদ আমি মা নর্মদাকে নিবেদন করব কি করে? এতে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে হয়েছে। মা নর্মদা তিনি বিচার করে বুঝবেন যে চাতুর্মাস্য বিধি সন্ন্যাসীর কৃত্য। তার এই অযোগ্য সন্তান আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেনি, কাজেই সন্ন্যাসীর নিয়ম আমার প্রতি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। एकादश प्रश्न, आपने हर तीर्थ में महादेव का पूजा जरूर किया? कौन विधि से किया? कौन रीति से आपने किया? আমি উত্তরে বললাম, আমাকে ওঙ্কারেশ্বরের এক প্রাচীন মহাত্মা মহর্ষি তন্ডীকৃত মহাদেবের 1008 নাম তিনি পাঠ করে মহাদেবের পূজা করতে তিনি নির্দেশ দিয়েছিলেন। আমি তার সেই নির্দেশ মতোই পূজা করে আসছি। দ্বাদশ প্রশ্ন, उन महाराज जी का नाम क्या है? আমি বললাম, नाम प्रकाश करते तार निषेध आछे। त्रयोदश प्रश्न, आप महर्षि तंडीकृत स्तवराज से पहली और आखिरी मंत्र सुनाइए, तब समझेगा आप ठीक रीति से पूजा किया। আমি উত্তরে বললাম, এই স্তবরাজ মহাভারতে অনুশাসন পর্বের 16 অধ্যায়ে আছে। সেই স্তবরাজের প্রথম মন্ত্র ওং স্থির স্থাণু প্রভভার্ম পূর্বয় বরদেবর সর্বত্বা সর্ববিখ্যাত সর্ব সর্বকর ভব, আর শেষ মন্ত্র ব্রতাধীপ পরং ব্রহ্ম ভক্তনাং পরমাগতি বিমুক্ত মুক্ত তেজস্ব শ্রীমান শ্রীবর্ধন জগৎ। আমার উত্তর শুনে পুষণগিরিজি তার চৌকির উপর তাম্রপাত্রস্থিত এক চিমটি সেই খুদকুড়া তিনি আমার হাতে দিয়ে তিনি বললেন, ये विदुर तीर्थ में विदुर जी का प्रसादी है, मुंह में डाल लीजिए। আমি তার প্রসাদ হাতে নিয়ে মাথায় ঠেকালাম। আমি বললাম, আপনার সম্মানের জন্য এই প্রসাদ আমি মাথায় স্পর্শ করছি। একে আমি বিদুরের প্রসাদ বলে মানছি না। শুধু আপনার এই ক্যাম্পের মধ্যস্থিত ছবিটিতে নয়, সারা ভারতেই বিভিন্ন স্থানে বিদুরকে ভিক্ষুবজীবী তুলসীমালার কাষ্ঠধারী একজন নিতান্ত কাঙাল বৈষ্ণব হিসেবে দেখানো হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও বৈষ্ণবদের অপপ্রচারের ফলে অধিকাংশ বাঙালি বিশ্বাস করেন যে দরিদ্র বৈষ্ণব বিদুর শ্রীকৃষ্ণকে নিজের জীর্ণ কুটিরে বসিয়ে খুদকুড়া দিয়ে তিনি আপ্যায়ন করেছিলেন। কিন্তু মহাভারতের উদ্যোগ পর্বে বিদুরের অন্য চিত্র, অন্য পরিচয় পাই। মহারাজ ধৃতরাষ্ট্রের ভ্রাতা বিদুর তিনি মহারাজোচিত ঐশ্বর্যের মধ্যে তিনি বাস করতেন। তিনি কদাপি এই খুদকুড়া ভোজী নিঃস্ব দরিদ্র তিনি ছিলেন না। বহু প্রচলিত বিদুরের খুদকুড়া এই যে প্রবাদ বাক্য, এর মূলে কিন্তু কোনো সত্য নাই। মহাভারতে পাই, কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হওয়ার প্রাক্কালে শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসাবে হস্তিনাপুরে গেলে তিনি অতিথি হিসাবে বিদুরের রম্য গৃহে তিনি বাস করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের বসবার জন্য সাদরে এক সুবর্ণ নির্মিত অতি শ্রেষ্ঠ সর্বতভদ্র নামক আশ্রম তিনি স্থাপন করেছিলেন। নিজেও সেই রকম মহামূল্য আসনে উপবেশন করেছিলেন। স্বয়ং বেদব্যাস বর্ণনা দিয়েছেন, কৃষ্ণের আসন স্পর্শ করে অবস্থিত মণিপীঠ এবং শুক্লবর্ণ অতি মহার্ঘ চর্মের দ্বারা আচ্ছাদিত আসনে বিদুর উপবেশন করেছিলেন। শুধু তাই নয়, বিদুর স্বয়ং শ্রীকৃষ্ণকে এবং তার সাথী সাত্যকী ও কৃতবর্মা প্রভৃতি উপস্থিত সমূহ ব্রাহ্মণকে উপাদেয় পরম স্বাদিষ্ট বহুমূল্য অন্নপানাদি সেগুলো দিয়ে তিনি আপ্যায়ন করেছিলেন। মহাভারতের ওই বর্ণনা হতেই প্রমাণিত হয়, বিদুর তিলক কণ্ঠীধারী দীন দরিদ্র বৈষ্ণব তো ছিলেনই না, তিনি কুরুরাজ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ এবং পঞ্চ পাণ্ডবের পূজিত ও অতি সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন। তিনি হস্তিনাপুরে অতি সমৃদ্ধ অবস্থাতেই তিনি বাস করতেন। হস্তিনাপুরীর বহির্ভাগে জরাজীর্ণ পর্ণকুটিরে বিদুরের বাস সম্বন্ধে সারা ভারত জুড়ে যে ভুল ধারণা বিদ্যমান, তার মূলে কিন্তু কোনো সত্য নাই। আজকাল উত্তরপ্রদেশের অন্তর্গত মিরট জেলার গঙ্গাতটের কাছাকাছি এক স্থানকে প্রাচীন হস্তিনা নগরীর অবস্থান বলে নির্দেশ করা যায়। আমার ছাত্রজীবনে সেখানে গিয়ে আমি একবার দেখে এসেছি। সেখানে কিছু বৈষ্ণব সাধু
একটি পর্ণকুটির দেখিয়ে তারা বলছেন এইটিই ছিল বিদুরের আশ্রম। সেখানে প্রতি বৎসরই সারা ভারত হতে দলে দলে ভক্ত গিয়ে সেই পর্ণকুটির দর্শন করেন এবং সেই পর্ণকুটিরে রক্ষিত আপনার এই তাঁবুতে যেমন আছে সেই রকম খুদকুড়াকে বিদুরের খুদকুড়া মনে করে ভক্তি ভরে তারা গ্রহণ করে থাকেন। সেই কুটিরে রক্ষিত অতি পুরাতন শুষ্ক তৃণশয্যা দেখিয়ে সেখানকার পূজারীরা বলে থাকেন এই শয্যায় বিদুর শয়ন করতেন। আর সেই শয্যার পার্শ্বস্থিত একটি পুরাতন কাঠের চৌকি দেখিয়ে তারা বলেন শ্রীকৃষ্ণ নাকি অতিথি হিসাবে বিদুর গৃহে এসে সেই খাটে নাকি শয়ন করেছিলেন। সেখানকার বৈষ্ণবদের কি বিচিত্র ও বিস্ময়কর সত্য ভাষণ! স্বয়ং সর্বদর্শী বেদব্যাস মহাভারতে বিদুরের গৃহকে রম্য বা পরম রমণীয় বলে তিনি বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন কুরু রাজসভায় শ্রীকৃষ্ণ কৌরবদের সঙ্গে কথাবার্তার পর কুরুসভা হতে নিষ্ক্রান্ত হয়ে বিদুরের রম্য গৃহে গমন করেছিলেন। বিদুর যদি সত্যিই পর্ণকুটিরবাসী হতেন তাহলে তার গৃহকে ব্যাসদেব কোনো মতেই রম্য গৃহ বলে তিনি বর্ণনা করতেন না। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বিদুর গৃহে যে শয্যায় শয়ন করেছিলেন বেদব্যাস তাকে যদু সুখাবহ অর্থাৎ শ্রীকৃষ্ণের পক্ষে পরম সুখপদ এবং আরামদায়ক বলে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন কুরুপাণ্ডব সভায় সন্ধি বিষয়ে কৌরবদের সঙ্গে যেসব কথা হয়েছিল শ্রীকৃষ্ণ তা বিদুরকে বলে সুখ সংস্পর্শ আরামপ্রদ শয্যাতে শয়ন করেছিলেন। বর্তমানে মিথ্যা প্রচারিত এক ফালি জীর্ণ কাঠের খাট বা খাটিয়াতে নয়, মহাভারতের টিকাকার আচার্য নীলকণ্ঠ সুখ সংস্পর্শে ও যদু সুখাবহ এই শব্দে মহার্ঘ শয্যা এই অর্থই তিনি করেছেন। चतुर्दश प्रश्न। अच्छा, आप कहिए, आप क्या विदुर जी को वैष्णव मानते हैं या नहीं मानते? उनका आध्यात्मिक शक्ति का प्रताप का बारे में आप क्या जानते हैं? आप विस्तार में बताइए। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।